আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, চলেন ফেসবুকের তরফ থেকে যে আমরা প্রতি বছরে বড় বড় ধরনের ধামাকা, বোনাস, বিভিন্ন রকম প্রোগ্রাম পেয়ে থাকি, তার একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে মেটা হরিজন্টাল ক্রিয়েটর প্রোগ্রাম, যেখানে বলতেছে প্রায় 50 মিলিয়ন ক্রিয়েটর ফান্ড। এখন এটা কিভাবে পাওয়া যেতে পারে বিস্তারিত কথা বলি। আসলে এই যে মেটার যে হরিজন্টাল একটা সাইট আছে, যেটা মেটার আর কি, সেখানে কিন্তু ক্রিয়েটরদের জন্য একটা ফান্ড রাখা হয়েছে, যেটা হিউজ পরিমাণ। এখানে যদি দেখেন $50 মিলিয়ন একটা ফান্ড রাখা হয়েছে। এখন বলবেন ভাই এটা কারা পেতে পারে, কিভাবে পেতে পারে, বিস্তারিত কথা বলি। ওকে, তো মেটা হরিজন্টাল ক্রিয়েটর প্রোগ্রামের মেন যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ক্রিয়েটর। কোন ক্রিয়েটর? যারা কিন্তু বিভিন্ন রকমের জিনিস বিল্ড করে, যেমন গেমিং, কোনো অ্যাপ্লিকেশন ইত্যাদি। তো এইগুলো যখন যারা বিল্ড করে ফেসবুকে যে মেটা আছে, মেটা হরিজন্টালের মধ্যে যখন এই জিনিসগুলো পাবলিশ করবে, সেখানে কিছু ট্রাফিক নিয়ে আসবে, সেখানে একটা ভার্চুয়াল দুনিয়ার মধ্যে সেই জিনিসগুলো নিয়ে মানুষ কাজ করবে। তা এর জন্য কিন্তু আপনাকে একটা ফান্ড দেওয়া হবে। তো এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ, আসলে এশিয়া মহাদেশের মধ্যে অ্যাভেলেবেল না। এটা বলতে পারেন ইউএস, কানাডা, যেখানে আপনারা জানেন যে অধিকাংশ অ্যাভেলেবেল থাকে আর কি প্রথম থেকে। তো এখানে যদি এই বিষয়টা আপনারা জানতে চান, তা এটা মূল ক্রিয়েটর কারা? ক্রিয়েটর তারা যারা বলতে পারেন এক ধরনের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বিল্ড করে। অ্যাপ্লিকেশন যেমন প্লে স্টোরের মধ্যে হয় না, আমরা অনেক রকম অ্যাপ্লিকেশন পাবলিশ করি। তো এই হরিজন্টালের মধ্যেও আমরা অনেক রকম গেমিং, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আমরা পাবলিশ করলে কি হবে, এর জন্য তো অবশ্যই আপনাকে একটু দক্ষ থাকতে হবে, অর্থাৎ আপনি একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, বিল্ড করতে পারেন, এরকম একটা গেমিং কিংবা একটা বুক কিংবা যে কোনো জিনিস। তো এটা হবে কি একটা ভার্চুয়াল দুনিয়া, ঠিক আছে, যেখানে শপিং, বিভিন্ন রকম জিনিস হবে, যেখানে ক্রিয়েটররাই থাকবে। ক্রিয়েটর বলতে যারা এই জিনিসগুলো বিল্ড করবে, এর মধ্যে পাবলিশ করবে, সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিংয়ের সুযোগ আছে। এবং পাশাপাশি মেটা কি করতেছে, তাকে $50 মিলিয়ন একটা ফান্ড তাদের জন্য রেখেছে। এখন যারা এর মধ্যে কাজ করবে তারা তো আলহামদুলিল্লাহ। আর এই জিনিসগুলো সত্যি কথা আমরা অনেক আগের থেকেই জানি, কিংবা অনেক দিন থেকেই জানি যে ফেসবুকের মধ্যে কিংবা যে কোনো জিনিসের মধ্যে আসলে সেটা কিন্তু ইউএস, কানাডা, মানে ইউরোপ কান্ট্রির মধ্যে আগে আসে। তা মূলত বিষয় হচ্ছে কি, এটা কিন্তু এখনো এশিয়া মহাদেশের মধ্যে আসে নাই। এগুলো এই ক্রিয়েটর কারা? যারা ইউএস, কানাডার মধ্যে আছে তাদের জন্য। তো তারা তো অলরেডি জানেন যে সব জিনিসের উপরে দক্ষ, অর্থাৎ যে কোনো অ্যাপ্লিকেশন বলেন, যে কোনো জিনিস বিল্ড করা। তো অনেকের হয়তো মেল আসে না, যারা ফেসবুক রিলেটেড বেশি নাচড়া করে, তাদের কিন্তু এরকম একটা মেল আসবে, যেখানে কিন্তু এই আপডেটটা, এটা ফেব্রুয়ারি 20 তারিখে আপডেটটা আসছে। তো হয়তো অনেকের মধ্যে কিউরিওসিটি থাকতে পারে যে এটা আসলে কাদের জন্য, কিভাবে। তো এটা কোনো নর্মাল কোনো ক্রিয়েটরের জন্য না, অর্থাৎ যারা একটু বড় ধরনের ডেভেলপার আছে তাদের জন্য, যারা কিছু বিল্ড করতে পারে, অনেক ভার্চুয়াল দুনিয়ার বিল্ড করতে পারে, তাদের জন্য কিন্তু। তো এই জিনিসটা আপনারা জানেন যে প্রতি বছরে কিন্তু ফেসবুকের ভালো ভালো ফান্ড আসে, বোনাস প্রোগ্রাম আসে ইত্যাদি। তো এইটা এক ধরনের ক্রিয়েটরদের জন্য। ক্রিয়েটর বলতে আমরা সেই ক্রিয়েটর না, যারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারে। প্লে স্টোরে যে পাবলিশ করি, তো হরিজন্টালের মধ্যে যদি আমরা পাবলিশ করি, সেখানে যদি আমরা কিছু অডিয়েন্স নিয়ে আসি, তো সেখানে কিন্তু আমরা আর্নিংয়ের একটা সুযোগ পাবো। পাশাপাশি আমাদের কিন্তু একটা ভালো পরিমাণ ফান্ড রাখা হয়েছে ক্রিয়েটারদের জন্য। তো এখান থেকে যদি সামথিং $50 মিলিয়ন, মানে মুখের কথা না, এখান থেকে সামথিং পাইলেও কিন্তু আপনি আলহামদুলিল্লাহ। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, লম্বা করে দেওয়ার চেষ্টা করলাম। যদি এই বিষয় নিয়ে আরও মতামত থাকে, লিঙ্ক ডিসক্রিপশনে দেবো, বিস্তারিত পড়ে নেবেন ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।